গরমের ছুটিতে ঘুরতে যাবে না তা তো হতেই পারে না। তবে ঘুরতে যাওয়ার কথা উঠলে বাঙালির মাথায় সবার আগে যেটা আসে সেটা হলো পকেটে টান পড়ার ভয়। আর বাঙালির ঘুরতে যাওয়া মানেই দীপুদা, অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। তবে এবার কম খরচেই ঘুরে আসুন ডুয়ার্স থেকে। কি সাফারি নিয়ে চিন্তা করছেন তো? তবে সেই চিন্তাও আর নেই। এবার পর্যটকদের জন্য খুশির খবর শোনালো বন দপ্তর। দোলের ছুটির আগেই বন দপ্তর থেকে এসেছে বড় খবর। বহুদিন বন্ধ থাকার পর অবশেষে গরুমারা হাতি সাফারি আবার চালু করা হয়েছে। আর সুখবর হলো সাফারির জন্য পর্যটকদের খরচও কমানো হয়েছে। তাই আর দেরি না করে অনেকটাই কম খরচে হাতির পিঠে চেপে জঙ্গল ভ্রমণ করুন। আমরা হাওড়া থেকে এসেছি, উদয়নারায়ণপুর, হাওড়া। ফ্যামিলি নিয়ে? হ্যাঁ, ফ্যামিলি নিয়ে। ডুয়ার্সে এসেছিলেন নাকি? না, ডুয়ার্সেই প্রথম। প্রথমবার এই দক্ষিণ ধূপজড়া এসে কি দেখতে পেলেন এখানে? এখানে সিনারি ভালোই লাগলো, চা বাগান তো ভালোই লাগছে। আর এলাকা দেখছি খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার এলাকা। আর এখানকার মানুষজন তো ভালো। আর এখানে তো এসছেন যে হাতি সাফারি কি ইচ্ছে ছিল? হ্যাঁ, হাতি সাফারি এখানে এসে শুনলাম শনিবার থেকে চালু হয়েছে। যদিও মানে হাতি সাফারির ইচ্ছা আমার নেই, তবে ইয়াং ছেলেদের যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের ভালো লাগবে। কয়েক বছর আগে জলদাপাড়া থেকে দুটি হাতি, জেনি এবং মাধুরী, গরুমারা ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে নিয়ে আসা হয়েছিল। সেগুলি ছিল হাতি সাফারির জন্য ব্যবহৃত। তবে বন দপ্তর কিছুদিন আগে হাতি সাফারি বন্ধ রেখেছিলেন। এবার সেই সাফারি আবার শুরু করা হচ্ছে। জেনি ও মাধুরীর পিঠে চড়ে পর্যটকরা গরুমারার সবুজ ঘন জঙ্গল উপভোগ করতে পারবেন। এছাড়া সাফারির জন্য খরচও কমানো হয়েছে। পূর্বে যেখানে প্রতি পর্যটককে 1400 টাকা খরচ করতে হতো, এখন তা 1200 টাকায় সীমাবদ্ধ করা হয়েছে। তবে বর্তমানে অনলাইনে টিকিট বুকিং ব্যবস্থা চালু করা হয়নি। কিছুদিনের মধ্যে অনলাইনে বুকিং চালু করা হবে বলে জানা গেছে। আপাতত হাতি সাফারি সময়সূচি সকালে 2 বার এবং বিকেলে 1 বার থাকবে। ব্যুরো রিপোর্ট, আর ভেনাম নিউজ।